আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমাদের অনেকেরই এনআইডি কার্ডের নামে অথবা বয়সে অথবা বানানে ভুল থাকে, তো যার কারণে আমরা অনেক সময় অনেক ধরনের সমস্যা পড়ে থাকি। বিশেষ করে যারা কিনা প্রবাসে আছেন, পূর্বের পাসপোর্টের সাথে বর্তমানে এনআইডি কার্ডের মিল নাই, তারা নতুন করে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে গেলে বা পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে সেই পাসপোর্টটি পেন্ডিং এ আটকা থাকে। তো দেখা যাচ্ছে যে মাসের পর মাস আপনাদের পাসপোর্টটি আপনারা হাতে পান না। এর একমাত্র কারণ হচ্ছে যে আপনার তথ্য যখন এক না হবে, অর্থাৎ এনআইডি কার্ডের সাথে যখন আপনার পাসপোর্টের পুরানো পাসপোর্টের মিল না থাকবে, তখন কিন্তু আপনারা আপনাদের পাসপোর্টটি হাতে পাবেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার তথ্য সংশোধন করতে পারেন, অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে মিল রেখে আপনি আপনার এনআইডি কার্ডটি ঠিক করতে পারেন। তো এটা সম্পূর্ণ ঘরে বসেই করতে পারবেন। এটার জন্য আপনাকে কোথাও যাইতে হবে না, না বাংলাদেশে যাইতে হবে, না অন্য কোথাও যাইতে হবে। জাস্ট আপনার ঘরে বসে কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন এই বিষয়টি যদি আপনি জানতে পারেন, তাহলে অবশ্যই আপনি আপনার ভুলটি সংশোধন করতে পারবেন। আজকের এই ভিডিওটি আমি দুইটা ভাগে বিভক্ত করব। প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা সরকার নির্ধারিত যে ফি আছে সেই ফিটি প্রদান করবেন, এবং সেকেন্ড পার্টে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা তথ্য সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং সেই অ্যাপ্লিকেশনের সাথে কোন কোন ফাইল অ্যাটাচ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। এবং মূল ভিডিওতে যাওয়ার আগে আরো একটি কথা না বললে না, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে দিতে ভুলবেন না। আর যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আপনি যদি নিজে নিজে অ্যাপ্লিকেশন না করতে পারেন বা নিজে নিজে যদি তথ্য সংশোধন করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো তথ্য জানার জন্য। এই ভিডিওর ডিসক্রিপশনে অথবা স্ক্রিনে দেওয়া অথবা এই ভিডিওর কমেন্ট সেকশনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনারা চাইলে এই সার্ভিসগুলো নিতে পারেন। তাছাড়া আমার এই চ্যানেলে যত ধরনের সার্ভিস সম্পর্কে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, সব ধরনের সার্ভিসে আপনারা চাইলে অনায়াসে আমার কাছ থেকে নিতে পারেন। তাহলে চলুন এখন আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখে নেই যে কিভাবে আমরা বিলটি পরিশোধ করব। তো শুরুতে হচ্ছে আমি যেহেতু প্রবাস থেকে বিকাশ অ্যাপস লগ ইন করবো, তো সেক্ষেত্রে আমার একটা বিপিএন এর প্রয়োজন হয়, এবং সেই বিপিএন আমি কিভাবে ইউজ করি সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। প্রাইভেট ডিএনএস টা সেট করা আছে দেখতে পাচ্ছেন। যখন আপনি বিকাশ ব্যবহার করবেন তখন এই প্রাইভেট ডিএনএস এ এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা অবশ্যই থাকতে হবে, বা যে লেখাটা আছে এই লেখাটা থাকতে হবে। আর হচ্ছে যখন না ব্যবহার করবেন তখন হচ্ছে এই অটোমেটিক থাকবে। এটা হচ্ছে পার্থক্য। এটা দেওয়া রইলো, ওকে ফাইন। তারপর হচ্ছে আমি এখন উপর থেকে আমার এই ওয়াইফাইটাতে সমস্যা আছে, অনেকের হচ্ছে নেট সমস্যা থাকে যার কারণে অনেকেই ঢুকতে পারেন না। তো এটা অনেকে বুঝেন না, ইন্টারনেট সম্পর্কে কম ধারণা থাকার কারণে। তো আমার এই সমস্যাটা আমি বুঝতে পারি, যার কারণে আমি এখন ওয়াইফাইটা অফ করে দিলাম। ওয়াইফাইটা অফ করার পরে এখন হচ্ছে আমি মোবাইলের যে ডাটা আছে সেই ডাটাটা দিয়ে ব্যবহার করবো এবং বিকাশে ঢুকে আমি পেমেন্ট করবো। তো যারা এখানে এই ভিপিএনটা নিতে চান বা প্রবাস থেকে বিকাশ ব্যবহার করতে চান, তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর হোয়াটসঅ্যাপ থেকে, বা এই ভিডিওর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে রিউট করছি, তারপর হচ্ছে সাকসেস লেখা আসছে। এখন আমি বিকাশে প্রবেশ করবো। আমি আমার বিকাশে ক্লিক করে দেখেন যে আমি প্রবাস থেকে কিন্তু অনায়াসেই ঢুকতে পারবো, এবং এই যে উপরে দিকে দেখতে পাচ্ছেন যে আর লেখা আছে, তার মানে বুঝতে পারছেন আমি কিন্তু বিদেশে আছি। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি কিন্তু বাংলাদেশ থেকে করতেছে, আসলে কিন্তু আমি বাংলাদেশের বাইরে আছি। তো এখন আমি আমার পিন দিয়ে দিলাম। পিন দেওয়ার পরে হচ্ছে বিকাশে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ঢুকলাম। কিভাবে আমরা এনআইডি কার্ডের যে পেমেন্ট আছে এটা করবো, তো এটা করার জন্য হচ্ছে আমাদেরকে পে বিলে ক্লিক করতে হবে। আমরা কারেন্ট বিল যেভাবে দেই সেম ওই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। তো অনেকের এটা সামনে থাকতে পারে, আমার যেহেতু সামনেই দেওয়া আছে, আপনাদের অনেকের এটা ভিতরে থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আরো দেখুন এটাতে বা মোর অপশন থাকতে পারে, এইগুলাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি এই পে বিলে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন যে উপরে অলরেডি আমি দুইটা এনআইডি কার্ডের বিল পরিশোধ করছি, বা দুইটা এনআইডি কার্ড নিয়ে কাজ করছি অলরেডি। তো এখন আমি আরো একটা এনআইডি কার্ডের কাজ করব, তো সেটার বিল আমি আগে পরিশোধ করবো। তো এটার জন্য এই যে নিচের দিকে দেখেন যে অনেক ধরনের সরকারি যে সার্ভিস গুলো আছে এগুলো দেওয়া থাকে। তো একেবারে ফার্স্টে দেওয়া আছে এনআইডি সার্ভিস ফি, এটাতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে এখন আপনারা আবেদনের ধরন নির্বাচন করবেন, কোন ধরনের আবেদন আপনি করবেন এটার উপরে ডিপেন্ড করে এখানে দেখেন যে 5টা অপশন দেওয়া আছে। এই 5টা অপশন থেকে আপনার যে ধরনটা হবে সেটা সিলেক্ট করতে হবে। তো আমার হচ্ছে আমি ইনফরমেশন তথ্য ভুল আছে সেটা সংশোধন করব, তার জন্য আমি এনআইডি ইনফো কারেকশন এটা সিলেক্ট করে নেব। আপনারা আপনাদের যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে নেবেন। আর কারো যদি এনআইডি সম্পর্কে
সম্পর্কে বা জন্ম নিবন্ধন বা পাসপোর্ট সম্পর্কে যে কোনো তথ্য লাগে বা কোনো ধরনের কাজ করানোর প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এখন এটা সিলেক্ট করা নেওয়া হয়ে গেল, তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে আপনাদেরকে এখানে এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি এখন যে এনআইডি নাম্বারে টাকাটা রিচার্জ করবো সেটা দিয়ে দিলাম, আপনারা আপনাদেরটা দিয়ে দিবেন। অবশ্যই ভালোভাবে মিলাই নেবেন, যদি ভুল হয় তখন কিন্তু এখানে কাজ করবে না বা উল্টাপাল্টা হতে পারে। তো আমার এখানে দেখেন যে অটোমেটিক 345 টাকা দেখাচ্ছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, যেহেতু আপনারা অনেকে হয়তো না বুঝে টাকা রিচার্জ করে ফেলতে পারেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা দেখাই। আমি যখন সার্ভারে চেক করছি যে আমার এখানে কত টাকা পেমেন্ট করতে হবে, সেটা কিন্তু আপনারা অনেকে হয়তো বুঝতে নাও পারেন, তবে পরবর্তী ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারেন যে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার কত টাকা রিচার্জ করা লাগবে। তো আমার মেইন কারেকশন হচ্ছে যে আমি এই এনআইডি কার্ডটাতে জন্ম নিবন্ধন নাম্বার অ্যাড করব প্লাস রক্তের গ্রুপ অ্যাড করব। তো সেই ক্ষেত্রে দেখেন আমি এখানে যদি এনআইডি ইনফো কারেকশন দিই, আমার অটোমেটিক আসতেছে হচ্ছে কত, একটু আগে আপনারা দেখছেন 345 টাকা আসতেছে, ঠিক আছে, যেটা আমার সার্ভারে দেখা যাওয়ার কথা আরো বেশি। দেখতে পাচ্ছেন যে এনআইডি ইনফো কারেকশন এটা দিলে হচ্ছে 345 টাকা দেখাচ্ছে, কিন্তু আমার সার্ভারে হচ্ছে টাকা প্রয়োজন 460 টাকা, ঠিক আছে। আমার যেই কারেকশন সেই কারেকশনের বিল আসে 460 টাকা। তো এখন এখানে আমি কিভাবে বুঝবো? তো তখন আপনারা যদি সার্ভারের সাথে মিল না থাকে এখানে পেমেন্ট করতে গেলে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে জিনিসগুলো চেঞ্জ করে দেখতে পারেন যে আসলে কেন মিল নেই। আশা করি তখন আপনারা বুঝতে পারবেন। আমি দেখতে পেলাম যে আদার্স ইনফো কারেকশন এটা দিলে একটু কম, তারপর বোথ ইনফো কারেকশন এটাতে একটু এটা বেশি, খরচটা বেশি। তার কারণ হচ্ছে আপনি যখন এনআইডি কার্ডের উপরে পিঠ সংশোধন করবেন তখন হচ্ছে এনআইডি ইনফো কারেকশন দিবেন, যখন হচ্ছে পিছনের সাইডে আপনি কোনো কিছু যুক্ত করবেন সেটার জন্য বোথ ইনফো কারেকশন দিবেন। তাহলে হচ্ছে বোথে দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখন দেখবেন যে আমার এখানে 460 টাকাই দেখাচ্ছে। তো এখন আপনারা এখানে ক্লিক করে দিবেন, ক্লিক করার পরে খরচ সহ তারা তাদের যে চার্জটা আছে সেটা কেটে নেবে এবং আপনি আপনার পিন দিয়ে পেড করে দিলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তো পরবর্তী স্টেপ গুলো কিভাবে আমি করি সেটাও আপনাদেরকে দেখাবো, যে কিভাবে আবেদন করি, কিভাবে কি করি না করি। যারা কিনা এনআইডি সংক্রান্ত কোনো জটিলতায় ভুগতেছেন তারা অবশ্যই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সার্ভিস, আমার চ্যানেলের যে কোনো সার্ভিস আপনারা অনায়াসে নির্দ্বিধায় নিতে পারেন, টাকার গ্যারান্টি 100%। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিওতে।